এই অ্যাপেল জেলিটা এত মিষ্টি, বিশেষ করে ব্রেডের সাথে খেতে তো আরও খারাপ লাগে, বেশি মিষ্টি একদম। তো কি আর করা, এক একদিন খেতে হয়। আর এখান দিয়ে আমার চাটা হয়ে যেতেছে, কিছু থাকুক না থাকুক এক কাপ চা তো অবশ্যই লাগে। শীতের দিনে বিশেষ করে সকাল সন্ধ্যা দুই টাইমেই সারা বছরই খাই। আর এই সময় তো আরও বেশি হলে আরও ভালো লাগে। আমার প্রিয় মগে এক কাপ চা সকাল সকাল একেবারে মনটা ভরে যায়। তো সন্ধ্যার দিকে আমাদের দাওয়াত ছিল জিগাতলায় ছোটো মামার বাসায়। তো ওইখানে যাওয়ার জন্য রেডি হলাম। বিশেষ করে এই দুই তিন দিন থেকে শীতটা কমে গেছে, ভালোই লাগতেছে খুব। কারণ এত শীত পড়ছিল যে একেবারে নড়াচড়া করতে এত বিরক্ত লাগতো। আর এই হালকা শীতে ঘুরতে ফিরতে ভালোই লাগে। বিশেষ করে ধানমন্ডি লেকের কারণে এত ঠান্ডা। কারণ অন্যান্য জায়গায় গিয়ে দেখি যে সবাই বাসায় একদম নর্মালি, এত ঠান্ডা না। আর এটা যেহেতু ওয়েডিং সিজন, যেদিকেই যায় লাইটিং, ভালোই লাগে দেখতে। আসলে শীতের সময়টা কেমন জানি একটা উৎসব উৎসব সব দিকে। তো এই তো দেখতে দেখতে জিগাতলায় চলে আসলাম, খুব একটা দূর না, আমাদের পাশেই তো। তো এসে নিচের এই সিমরানের সাথে দেখা, আমরা একসাথে লিফটে করে উপরে উঠলাম। বিশেষ করে আজকে হচ্ছে মামা দাওয়াত দিছে হচ্ছে ঠাকুরগাঁয়ে, যে গেলাম আমরা ওখানে আমাদের নতুন আত্মীয় মইনাদেরকে, ওর বাবা মা সবাই আসবে। আর এখানে এসে দেখি কি সুন্দর একটা খেলনা, আসলে আরএফএল বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে। এসব জিনিস তো আগে বাসার মধ্যে চিন্তাই করা যেত না, আর এত ছোট সুন্দর একদম ছোট বাচ্চাদের জন্য। মামার এখান দিয়ে এত সুন্দর একটা জানালা, বাইরে সব দেখা যায় একেবারে আকাশটা। আর ছাদটাও খুব সুন্দর, বিভিন্ন রকম গাছপালা লাগানো। এই সাইডে আবার ভালো একটা জায়গা আছে, সবসময় এখানে মামা দাওয়াত দিলে আয়োজন করে বাবুর্চি দিয়ে, রান্না বান্না ওইখানেই হয়। তো এই পিঠাটা দেখতেছি রোজা খুব সুন্দর করে বানাইছে, পাটিসাপটা। আর এই জিলাপিটা খুব মজার ছিল, ঘিয়ে ভাজা। তো নাস্তা তো একবার শেষ হলো, সবাই তো আর একসাথে আসেও না, এক এক জায়গা থেকে এক একজন আসে, তো এখনও বাকি আছে লোকজন। আর এটা ছিল মামির হাতের খুব মজার একটা রোল। মামার বাসাটা আসলে ভালোই লাগে, খুব সুন্দর। তো সবাই নাস্তা টাস্তা করে এখানে গল্প গুজব করতেছিলাম। মামার এখানে বাসায় ঢোকার সময় একটা সুন্দর আয়না, দেখতে ভালোই লাগে দরজা দিয়ে ঢুকতেই। তো এখানে আপুদের সাথে বললাম যে সেলফি নিই, একটু ভিডিও করি এখানে একসাথে। ঠাকুরগাঁয়ে আপুদের বাড়িতেই আমরা সবাই বেড়াতে গেছিলাম। ওনারা খুবই ভালো আপ্যায়ন করছে, খুব ভালো মানুষ। তো এই তো আবার আসলো এক গ্রুপ, এখানে সবাই আবার নাস্তা করতেছে টেবিলে। এই প্লাস্টিকের ফুলগুলো ভালোই লাগে আমার কাছে, দেখতে খুব সুন্দর লাগে, আসলে ঘরে রাখলে সুন্দরই লাগে দেখতে। এখান দিয়ে রোজানায় এসে আবার এই খেলনাটার মধ্যে
সারিয়ান রুজায়না সবাই একসাথে মজা করতেছে। তো এটা নিয়ে হাসাহাসি করতেছি আমরা, যে বাচ্চার ছোট 2 বছরের বাচ্চার এটা, ওরা এখন এটা নিয়ে সব ব্যস্ত। তো এই তো রাতের ডিনারে মামা সব সময় অনেক রকম আইটেম করে, বিভিন্ন রকমের মাছ, মাংস, বিফ, সবজি, কোনো কিছু বাদ রাখে না, বিভিন্ন রকমের ভর্তা, তো পোলাও, ভাত, আবার মামির হাতের স্পেশাল চিত পিঠা। এখানে আবার কি সুন্দর বেগুন ভর্তাও করছে, মানে কোনো কিছু বাকি রাখে নাই যে যেটা দিয়ে খাবে। এই যে মামির সেই পিঠাটা দেখতেছি, খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগছে মাশাল্লাহ। এখান দিয়ে দেখি বাচ্চা দুটা লক্ষ্মীর মতো একেবারে বসে বসে ওরা নিজেরটা নিজে নিয়ে খাচ্ছে, কারণ রোজানার আম্মু আসে নাই, তো সারিয়ানও নিজের মতো খাচ্ছে, এটাই তো ভালো, সুন্দরভাবে। তো আমরাও বসেছিলাম যে এত মানুষ একসাথে, এত গেস্ট, তো কিছু কিছু মানুষ খেয়ে উঠুক, তারপরে আমরা বসবো। তো মামি সব সময়, মামিরা এত আইটেম করে আর প্রত্যেকটা আইটেম এত মজা হয়। তো এই তো আমরা এখন খেতে বসলাম, মামির পিঠাটা দেখতেছি কি সুন্দর করে বানায়। তো সব কিছুই রাখে মামিরা এখানে, ভাতও রাখে, কারণ অনেকে আজকাল পোলাও খেতে চায় না। আর ডেজার্টে এই যে আমার পুডিংটা, আর বিভিন্ন রকমের ডেজার্ট, এখানে মইনা আবার কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড করছে, খুব মজা হয়েছে ওরটাও। বিভিন্ন রকমের লাড্ডু, মিষ্টি, দই, তো এই কাস্টার্ডটাই নিলাম। এই তো এখানে গল্প করতে করতে রাত, শীতের রাত 12টা 1টা কখন বেজে গেছে বুঝিই নাই। বিশেষ করে আমাদের বাসা থেকে এত দূরও নাই, এই জন্য টেনশনও নাই। এটা হচ্ছে মামার ড্রয়িং রুম, প্রত্যেকটা রুমই খুব সুন্দরভাবে সাজানো। তো এই তো দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা। রাতে এত সুন্দর সব কিছু, খালি এক, মানুষ তো দূরের কথা, একটা কুকুরও নাই রাস্তায়। আর বিশেষ করে রাতে ঢাকা শহর দেখতে ভালোই লাগে, কারণ দিনে এই ঢাকার এই সিন কখনোই দেখা যাবে না, এতটা খালি। তো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে করে বাসার দিকে যাচ্ছি, আর সেই রাস্তাটা লাইটিং করা, একেবারে আলোকিত হয়ে আছে। ভালোই লাগে শীতের দিনে এমন রাস্তা দেখতে। আর রাতে কোনো জ্যামও থাকে না, এই একটা শান্তি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।